মাইক্রো আরএনএ নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ এবছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর অ্যামব্রোসো গ্যারি বারকুন নামের 2 মার্কিন বিজ্ঞানী। তাদের আবিষ্কার পৃথিবীতে মানুষের জীবন কি জটিল উপায়ে বিকশিত হয়েছে এবং কিভাবে মানবদেহ বিভিন্ন টিস্যু দিয়ে গঠিত তার ব্যাখ্যায় সহায়তা করে। বিজয়ী এই 2 মার্কিন বিজ্ঞানী যৌথভাবে পুরস্কার হিসেবে পাচ্ছেন 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার বা 10,62,381 মার্কিন ডলার অর্থ। 7 অক্টোবর সোমবার সুইডেনের ক্যারোলিনস ইনস্টিটিউট বিজয়ীদের নাম ঘোষণা করে। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মাইক্রো আরএনএর আবিষ্কার ও মানবদেহে জিনের কার্যক্রমে এর ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ ও স্বভাবকে নিয়ন্ত্রণ করা জিনকে কিভাবে প্রভাবিত করে মাইক্রো আরএনএ, সেটাই ছিল এই 2 বিজ্ঞানীর গবেষণার প্রধান উপজীব্য। বিবিসির বিশ্লেষণে বলা হয়, মানবদেহের প্রতিটি কোষ একই ধরনের জিনগত তথ্য ধারণ করে। এসব তথ্য মানুষের ডিএনএর অভ্যন্তরেই সংরক্ষিত থাকে। তবু পরিচয় শনাক্তকারী এসব তথ্য সংরক্ষণের পাশাপাশি মানবদেহের কোষ তার ধরন ও কার্যকারিতার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। স্নায়ু কোষের বৈদ্যুতিক স্পন্দন হৃৎপিণ্ডের কোষের ছন্দময় স্পন্দন থেকে আলাদা। বিপাকীয় পাওয়ার হাউসের লিভার কোষ কিডনি কোষের চেয়ে আলাদা, যা রক্ত থেকে ইউরিয়াকে ছেঁকে আলাদা করে। রেটিনার কোষগুলোর আলোক সংবেদন ক্ষমতা শ্বেত রক্তকণিকার দক্ষ কোষের চেয়ে ভিন্ন, যা দেহে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি করে। জিনের অভিব্যক্তির ভিন্নতার কারণে একই প্রারম্ভিক উপাদান থেকে এত বৈচিত্র্য সৃষ্টি হতে পারে। এই 2 বিজ্ঞানী প্রথম মাইক্রো আরএনএ আবিষ্কার করেছিলেন। বিভিন্ন টিস্যুতে জিন যে ভিন্নভাবে প্রকাশ করে, তারা এর উপর নিয়ন্ত্রণ প্রয়োগে সফল হন। নোবেল কমিটি বলছে, 2 বিজ্ঞানী তাদের যুগান্তকারী আবিষ্কার হিসেবে জিন নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি প্রকাশ করেছেন, যা মানুষসহ বহুকোষী জীবের জন্য অপরিহার্য। জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণের ক্ষমতা না থাকলে একটি জীবের প্রতিটি কোষ হবে অভিন্ন। তাই মাইক্রো আরএনএ জটিল জীবন গঠনের বিবর্তন ঘটাতে সাহায্য করেছে। তবে মাইক্রো আরএনএ এর মাধ্যমে অস্বাভাবিক নিয়ন্ত্রণ ক্যান্সারের মতো জটিল রোগের জন্ম দিতে পারে। এছাড়া জন্মগত শ্রবণ শক্তি হ্রাস, হাড়ের ব্যাধিসহ নানা সমস্যা সৃষ্টি করতে পারে। এর গুরুতর উদাহরণ হল DICER1 সিনড্রোম, যা বিভিন্ন টিস্যুকে ক্যান্সারের দিকে পরিচালিত করে। 70 বছরের অধ্যাপক অ্যামব্রোস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল ইউনিভার্সিটিতে এবং 72 বছরের অধ্যাপক বারকুন হার্ভার্ড মেডিকেল স্কুলে কাজ করেন। 70 বছরের অধ্যাপক অ্যামব্রোস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল ইউনিভার্সিটিতে এবং 72 বছরের অধ্যাপক বারকুন হার্ভার্ড মেডিকেল স্কুলে কাজ করেন। তারা দেখতে পান, জিন ও জিনগত নির্দেশনা মানুষের ডিএনএ এর মধ্যেই রয়েছে। মানুষের কোষ নকল করে, যেটিকে বলা হয় বার্তাবাহক আরএনএ। এই mRNA মানব কোষের নিউক্লিয়াসের বাইরে পরিভ্রমণ করে এবং কোষের প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বিশেষ প্রোটিন তৈরির নির্দেশনা দেয়। কিন্তু মাইক্রো আরএনএ বার্তাবাহক আরএনএতে লেগে থাকার মাধ্যমে কার্যক্রমে বাধা দেয়। এতে কাজ করা বন্ধ করে দেয়। এক কথায়, মাইক্রো আরএনএ জিনকে কোষে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের নোবেল পর্ব। মোট 6টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। 11 অক্টোবর প্রত্যাশিত শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।